এই যে মানুষের হাড্ডি স্পষ্ট ভাবে আপনারা দেখেন, এখানে এসে খালি হাড্ডি না আরো অনেক কিছু পাওয়া যাইতেছে, আরো অনেক কিছু দেখতেছি। এই হাড্ডিটা আপনি কোথায় পেয়েছেন? এই যে এখানে যে এই যে পানির মধ্যে পাওয়া গেছে, যে আয়নাঘর পানির মধ্যে, আয়নাঘরের মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে, আয়নাঘর থেকে অনেক মানুষ বেড়ে এসেছে। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। গাজীপুরে কি ঘটছে, তাই না? যে সবার একটা চিন্তা যে ভাই গাজীপুরের মধ্যে কি ঘটলো। তবে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট ফ্লপ মারছে না। আমাদের সেনাবাহিনীর কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি নেই, তবে অদ্ভুত এক ঘটনা ঘটছে। দেশে ফেরার ঘোষণা দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গত 7 ফেব্রুয়ারি দেশে আসার ঘোষণা দেন তিনি। ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পোস্টে 2013-14 সাল প্রসঙ্গে লিখেন, সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। এই যে মানুষের হাড্ডি স্পষ্ট ভাবে আপনারা দেখেন, এখানে এসে খালি হাড্ডি না আরো অনেক কিছু পাওয়া যাইতেছে, আরো অনেক কিছু দেখতেছি। এই হাড্ডিটা আপনি কোথায় পেয়েছেন? এই যে এখানে যে এই যে পানির মধ্যে পাওয়া গেছে, যে আয়নাঘর পানির মধ্যে, এই যে এখানে যে এই সাইডে পাওয়া গেছে। এখানে আরো অনেক কিছু আছে, পানিটা যদি মনে করেন একটু কমলে দেখা দিবে। এটা হলো মানুষের হাড্ডি। এটা মনে করেন যাবত এরা 6-7 মাস আগে মনে করেন ওনার এই অবস্থা করছে। ভাই, আপনি আসলে এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে শুরু হলেন যে এটা মানুষের হাড্ডি? আমি পরীক্ষা নিরীক্ষা বলতে কি, এখানে কুকুর বা বিলাই, এখানে কুত্তা, এরা তো এখানে আসবো না। আর কুত্তা, বিলাই, গরু, এগুলো তো কখনো এখানে আসার কথা না। আর এখানে এগো হাড্ডি পাওয়া যাওয়ার কথা না। এরা একমাত্র মানুষের হাড্ডি ছাড়া এটা কোনো প্রশ্নে আসে না। মানুষের হাড্ডি, এবং কি আপনারা যদি চান আপনার পরীক্ষা করতে পারবেন, সমস্যা নাই। এটা মানুষের হাড্ডি নিচ্ছি। এখানে এসে আপনি কি দেখলেন? এটা আসলে আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাঘর? যে এটা তো আয়নাঘর। আয়নাঘর। আপনি কেন মনে হলো এটা আয়নাঘর? ওই যে হাড় দেখলাম, মানুষের হাড় আছে এখানে, ওই যে ওইখানে আমি দেখে আসলাম। আসলে আপনি কেন মনে হচ্ছে এটা আয়নাঘর? এই তো দেখলাম অবস্থা, এত গভীর জায়গায়, এই নীরব জায়গায় কি আয়নাঘর ছাড়া অন্য কিছু হয়? না, এটা আয়নাঘরের মতো তেমন কিছু দেখা যাচ্ছে না। এই আয়নাঘরের মতো হচ্ছে গাড়ি রাখার জায়গা। বোঝা যেত আন্ডারগ্রাউন্ডের মতো। এটা আমার কাছে আয়নাঘর মনে হয় না, এটা আমার কাছে আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছে। মনে করি যেটা স্বাভাবিক। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই কাজ যেন অব্যাহত রাখে, এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি, আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে নাস্তানাবুদ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস, কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। শুধু গাজীপুর থেকেই 82 জন ডেভিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা। যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের কোনো পথে প্রান্তরে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, বিল্ডিংয়ে, মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না। এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা
শয়তানের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায়, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা। আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশুদিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে। বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন, এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন, এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসরি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে 82 জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন, ডেভিল শনাক্তের সহজ উপায় কি, ডেভিল আসলে কারা আছে। প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত 16 বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য 5ই আগস্ট যে বিজয় হয়েছে, এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক। বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর। এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে, তালিকা করতে হবে। তালিকা করারও সহজ লাইন, আওয়ামী লীগের দোসর কারা কারা, কোন কোন কমিটিতে ছিলেন। সালামু আলাইকুম। গতকালকে রাত থেকে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট, মানে যারা এই সমাজের মধ্যে শয়তান আছে তাদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তো সেই অভিযান আসলে এই পর্যন্ত কতটুকু সফল হয়েছে, সারা বাংলাদেশে কি হচ্ছে মানুষের ফোকাস নাই। ফোকাস হচ্ছে যে গাজীপুরে কি ঘটছে, তাই না? যে সবার একটা চিন্তা যে ভাই গাজীপুরের মধ্যে কি ঘটলো। তবে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট ফ্লপ মারছে না। আমাদের সেনাবাহিনীর কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি নেই, তবে অদ্ভুত এক ঘটনা ঘটছে। এখন এই ঘটনাটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশে হয় কি, যখন কোনো অপারেশন শুরু হয় বা কোনো বিশেষ অভিযান শুরু হয়, মানে যারা ডেভিল তারাও যেমন বিপদে পড়ে, মানে তারা অরিজিনালি গ্রেপ্তার হয়, ভালো মানুষও কিন্তু বিপদে পড়ে যায়। কেন? এই যে একটা ধরেন এখন একটা এলাকাতে একটা বাহিনী অভিযান চালাবে, তো নর্মালি এখানে হয় কি লোকাল পিপলের সাথে একটা কানেক্টিভিটি লাগে। যেমন আমার এলাকায় যদি 2জন লোকরে ধরতে আসে সেনাবাহিনী, তো তারা আমার এলাকা থেকে হয়তো আমি নয়তো অন্য কারোর সাথে যোগাযোগ করবো যে ভাই আপনার এলাকায় কে কে আছে এরকম সন্ত্রাসী বা এরকম একটা মিনিমাম তাদের কাছে একটা তথ্য থাকে, এলাকাতে একটা ভেরিফাই করে। তো এখানে হয় কি পলিটিক্যালি অনেক সময় যে আমার একজন লোকের মনে মনে শত্রুতা আছে, তারও কিন্তু আমি ওই লিস্টে তুলে দেই সারাই বাড়ি, এরকম একটা ইস্যু আছে বাংলাদেশে। তো ওই রকম ইস্যু হোক আর অন্য কারণে হোক, গতকালকে থেকে গাজীপুরে এই মুহূর্তে আমার মনে হয় যে অপারেশন ডেভিল হান্টে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসে নাই। কারণ হচ্ছে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার খবরে গাজীপুর সহ তারপর হচ্ছে আপনার গাজীপুর মহানগরীর 31 নং ওয়ার্ডের ধীরাশ্রম যে এলাকাটা, যেখানে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পিটাইছিল যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা লোকাল পিপলরা, ওই এলাকাটা এখন এই মুহূর্তে পুরুষ শূন্য। সরেজমিনে আমাদের গণমাধ্যমগুলো বলছে এই খবরে ওই এলাকায় প্রাপ্তবয়স্ক নারী ছাড়া, প্রাপ্তবয়স্ক মানে আপনার একটু মুরব্বী নারী ছাড়া যারা মধ্যবয়সী নারী আছে তারাও ভয়ে আতঙ্কে এলাকা ত্যাগ করছে। তো নারীরা কেন ত্যাগ করলো? ওই যে আমি প্রথমে বললাম
আবার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আমরা দেখি যে মূল যে আসামি তার না পাইলে পরিবারের অন্য সদস্যরা হেনস্থা হয়, এটা একটা ইস্যু আছে। এরকম নানান কারণে আপনার এই অবস্থা। তো সরেজমিনে আজকে আমাদের গণমাধ্যম গেছিল, তো যাওয়ার পরে দেখছে যে মোজাম্মেল হকের বাড়ির সামনের গেটটা বন্ধ, আর পাশাপাশি লোকজনের চলাচল খুবই সীমিত। রাস্তার দুই পাশে পড়ে আছে লাঠিসোঁটা, জুতা, জামা কাপড়। আশেপাশের বাড়িঘরগুলোতে খোঁজখবর নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই। শুক্রবার ঘটনা ঘটানোর পর থেকেই আপনার সবাই পালিয়ে গেছেন। কয়েকটি বাড়িতে গিয়ে দেখা গেছে কেবল বয়স্ক নারীরা রয়েছেন, বাকিরা চলে গেছেন অন্যত্র। সবার মাঝে ভয় এবং অজানা আতঙ্ক, কেন যে কখন কি ঘটে। আর এর বাহিরে আমাদের ডেভিল হান্টে গাজীপুরে যেটা দেখা গেছে, রাস্তাঘাটে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একটা চিরুনি অভিযানের ঘোষণা আসছে সরকারের কাছ থেকে। তো সেইখানেও ধরেন মানে গাড়ি চেকিং বা হুন্ডা চেকিং, তারপর কারোর কাছে ব্যাগ ট্যাগ থাকলে সন্দেহজনক চেকিং, এরকম অ্যাক্টিভিটিস চলতেছে। এর বাহিরে আসলে এখান থেকে ফলপ্রসূ আজকে সারাদিন, মানে আমি যখনই নিউজটি আপডেট করছি আমি কার্যত আর এর বাহিরে আসলে ওইরকম তথ্য পাই নাই। তারপরে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে সবগুলা গণমাধ্যম থেকে শর্টকাটে আমরা যদি দেখি, যাত্রাবাড়িতে ডাকাত এবং ছিনতাইকারী কিছু আছে, তারা আপনার এখানে গ্রেপ্তার হয়েছে। এর বাহিরে আমরা যদি দেখি গণমাধ্যমে খুব বেশি ডেভিল হান্টের খবর আপনার পাই নাই। তবে কতদিন চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যতদিন প্রয়োজন ততদিন চলবে। এখন এটা আনলিমিটেড সময়ের জন্য হয়ে গেলে কয়েকদিন পরে হয়তো এটার যে ওজনটা সেটা কিছুটা নষ্ট হবে। আর গাজীপুরের টোটাল এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 82 জন। 82 জন এ টু জেড মিলেয়া এই ঘটনার সাথে বা এর বাহিরে কানেক্টেড। আর গাজীপুরে প্রচুর অস্ত্র ঢুকছে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য পেলাম। আর এর বাহিরে আমার কাছে আপাতত আমি প্রত্যেকটা গণমাধ্যম ঘাইটা আপনাদেরকে যে তথ্যগুলো দিছি, এর বাহিরে আসলে ওইরকম কোনো তথ্য আসে নাই। তো সব মিলে 82 জন গ্রেপ্তার সেই প্রথম দিন থেকে, মানে শুক্রবার থেকে এ পর্যন্ত। আর বাকিরা গ্রেপ্তার হইতে পারে এই ভয়ে এলাকা ছাড়া আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলটা নতুন, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।